তাকে থানায় নিয়ে ঢুকানো হয়, কিন্তু সরকারি গাড়ি কাগজ না থাকলে সেটা রোডে চলাচল করতে পারে। আর 10 টাকা লরির পয়সা আটকাচ্ছে, সরকারি বাসগুলোকে কোনোদিন তো চেক করে দেখে না যে কোন কাগজটা সঠিক আছে। দুর্গাপুর ঝাড়গ্রাম রুটের দূরপাল্লার সরকারি বাস, অথচ তা পথে চলছিল ফিটনেস ও বিমা ছাড়াই। সরকার নিজেই নিজের আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছেন, অথচ জনতার বেলায় এমন ঘটনায় মোটা টাকা ফাইন হতো। সরকারি এই বাসটি আদৌ পথে চলার উপযোগী ছিল কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। বুধবার রায়পুরের অমৃতপালে এই বাসটি একটি মোটর বাইকে ধাক্কা দিলে সুধাময় রানা ও ডলি রানা নামে এক দম্পতির মৃত্যু হয়। এই দম্পতি সিমলাপালের বাসিন্দা, তাই স্থানীয় মানুষ এদিন এই সরকারি বাসের ধাক্কায় মৃত্যুর প্রতিবাদে এবং মৃতের আত্মীয়কে চাকরির দাবিতে সিমলাপাল স্কুল মোড়ে বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। তাদের দাবি, এই ঘাতক বাসটির বিমা এবং ফিটনেস সার্টিফিকেটের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও দিব্যি বাসটি রাস্তায় চলছিল। তাহলে নিরাপত্তা কি করে মিলবে? তাকে থানায় নিয়ে ঢুকানো হয়, কিন্তু সরকারি গাড়ি কাগজ না থাকলে সেটা রোডে চলাচল করতে পারে। আর 10 টাকা লরির পয়সা আটকাচ্ছে, সরকারি বাসগুলোকে কোনোদিন তো চেক করে দেখে না যে কোন কাগজটা সঠিক আছে, কোনটা ভুল আছে। ড্রাইভারকে অ্যারেস্ট করতে পারে নাই। আমার ভাগ্নে এবং ভাগ্নের বউ ছিল, ওরা শ্বশুরবাড়ি থেকে আসছিল, রাস্তার সাইডে দাঁড়িয়ে ছিল। স্টেট বাস, সরকারি বাস বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে ওদেরকে অ্যাক্সিডেন্ট করে, একদম ধাক্কা মেরে সঙ্গে সঙ্গে স্টেট ওই স্পট ডেট। এখনো পর্যন্ত দুজনের স্পট, এখনো পর্যন্ত সরকারি বাসের কোনো সিজ হয়নি, গাড়ি ড্রাইভারকে অ্যারেস্ট করা হয়নি। ছিল না, কোনো ফিটনেস নেই, গাড়ির লাইসেন্স নেই, ইন্স্যুরেন্স নেই, সব ফেল। তা সত্ত্বেও অতজন যাত্রী নিয়ে রাস্তায় গাড়ি চলে কিভাবে? প্রশাসন কি করছিল? যেসব দায়ী কর্তৃপক্ষ আছে তারা কি করছিল? আজ যে দুটো প্রাণ চলে গেল, নিরীহ প্রাণ, কি হবে তাদের? ওর উপরে সংসারের সমস্ত দায়িত্ব ছিল। ওর বড় ভাই আছে, সে বেকার, ওর উপরে সংসারের সমস্ত দায়িত্ব ছিল। ওর গ্রিল মিস্ত্রি ছিল। আমরা অবিলম্বে চাইছি একটা সরকারি চাকরি এবং ক্ষতিপূরণ দাবি করছি। ডিসি এসে আমার সাথে কথা বলুক। যতক্ষণ না পর্যন্ত উনি এসে পৌঁছাচ্ছেন আমরা কারো প্রয়োজনায় ভুলছি। যতক্ষণ না ডিসি এসে পৌঁছাচ্ছে, যতক্ষণ আমাদের দাবি না মানছে, যতক্ষণ না ডিসি এসে উপস্থিত হচ্ছে, আমরা যা দাবি করছি তা যতক্ষণ না ওনারা বলছেন, ততক্ষণ আমাদের পর্যন্ত আমাদের অবরোধ চলবে। আমাদের দাবি ক্ষতিপূরণ চাই, দুটো পানি যে চলে গেল, আর একটা চাকরির দাবি চাই। সমস্ত দায়িত্ব তার সংসারটা কে দেখবে? তার দাদা। বৃহস্পতিবার দিনভর এই অবরোধের জেরে রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। সমস্যায় পড়েন নিত্যযাত্রীরাও। সিমলাপাল থেকে সঞ্জয় ঘটকের প্রতিবেদন, বাঁকুড়া 24x7।